এ বিষয়ে জানতে এখন যাচ্ছি কক্সবাজারে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইকরাম চৌধুরী টিপু, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। টিপু, ভারী বৃষ্টিপাত হওয়ায় কক্সবাজারের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। কক্সবাজারের পরিস্থিতি আপাতত বৃষ্টি এখন যদিও নাই, তবে বৃষ্টির আবহাওয়া অফিস বৃষ্টির আশঙ্কা এখনো বলবৎ রয়েছে। বৃষ্টির আশঙ্কা করছে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের কারণে এবং পাহাড়ি ঢলে কক্সবাজারে গতকাল সন্ধ্যা থেকেই নিম্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে আছে, বিশেষ করে চকরিয়া, বেকুয়া, সদর উপজেলা এবং উখিয়া উপজেলার বেশ কিছু এলাকা থেকে আমাদের কাছে বন্যার খবর এসেছে। কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি রামুর গর্জনিয়া ইউনিয়নের বেশ কিছু এলাকা বন্যার পাহাড়ি ঢলে ডুবে গেছে। তো অপরদিকে সাগর উত্তাল রয়েছে। সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সকালে গতকাল ট্রলার ডুবির ঘটনায় এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে আজ সকালে সমিতিপাড়া থেকে। এ নিয়ে গত দুদিনে ৩ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে এখনো যেহেতু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, তাই পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণ বসবাসরত যারা আছে তাদেরকে নিরাপদে থাকতে বলা হয়েছে। ফারজানা, এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এখন যাব ভোলায়, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আফজাল হোসেন। আফজাল, নিম্নচাপের প্রভাব ভোলায় কতটা পড়েছে আমাদের জানাবেন। বৃষ্টি হচ্ছে। আমি ভোলা চরফেশনের ঢালচরে কথা বলেছি, সেখানে আমাকে কয়েকজন মাছ ব্যবসায়ীর সাথে কথা হয়েছে। তারা যেটা জানিয়েছেন যে গতকালকের সন্ধ্যায় ৩টি ট্রলার ২৭-২৫ জন জেলে সহ 3টি ট্রলার ডুবে গেছে এবং ১৭ জনকে জীবিত উদ্ধার করেছে এবং একটি ট্রলার উদ্ধার হয়েছে। তবে এখন পর্যন্ত একটি ট্রলার সহ ৮ জেলে নিখোঁজ রয়েছে। আমি কিছুক্ষণ আগেও কথা বলেছি, সেখানকার জেলেরা যেটা জানিয়েছে যে প্রচন্ড সেখানে বাতাস এবং মেঘনা নদী উত্তাল কারণে নদীতে নামতে পারছে না। তবে পানি খুব একটা বৃদ্ধি পাচ্ছে না। তবে নদী উত্তাল থাকাতে জেলেরা নদীতে যেতে পারছে না এবং উদ্ধার কাজ, যে জেলেরা নিখোঁজ রয়েছে সে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এছাড়া আরো আমাকে যেটা জানিয়েছে যে এখানে যে মেঘনা নদীতে যে এবং তেঁতুলিয়া নদীতে যে জেলেরা রয়েছে সেই জেলেরাও নদীতে যেতে পারছে না। প্রচন্ড উত্তাল এখানকার মেঘনা নদী। এবং আমি আরেকটি বিষয় আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বৃষ্টির কারণে সাধারণ মানুষের যে চলাচল সেটি ব্যাহত হচ্ছে এবং ব্যবসা প্রতিষ্ঠান অনেক দেরিতে খুলেছে। এবং আমি শহরে বেশ কয়েকটি জায়গায় গিয়েছি, রাস্তাগুলো যে অলিগলিগুলো আপনার পানিতে প্লাবিত অবস্থায় রয়েছে, ডুবে রয়েছে পানিতে, সেখানকার জনজীবনের চলাচল ব্যাহত হচ্ছে। তো আরেকটা হচ্ছে যে আমি যে এর আগে যে ঝড় হয়েছে, পানি হয়েছে, যে পানির কারণে সাধারণ মানুষ খুবই আতঙ্কিত যে যদি পুনরায় পানি বৃদ্ধি পায়, কারণ আগামী 2 দিন পরেই জোর হয়েছে, তাহলে যে বেড়িবাঁধ যদি ভেঙে যায় সেক্ষেত্রে নতুন করে এলাকা প্লাবিত হওয়ার একটা আশঙ্কা রয়েছে।